আমি আসলে তোর সঙ্গে যা যা করেছি তোর কাছে এখন ক্ষমা চাওয়ার অবস্থা নেই আমার। না না প্রিয়াঙ্কা, আমি এসব কিছু মনেই রাখিনি। তুই মনে না রাখলে কি হবে, আমার তো মনে আছে। আর আমি বুঝতেও পারিনি যে তুই আমাকে এতটা ভালোবাসিস। এখন তো বুঝতে পারছো। তাহলে আমার সঙ্গে ক্যাম্পাসে চলো। তার হয় না রে, আমি আর ক্যাম্পাসে ফিরবো না। আমি আসলে ক্যাম্পাসে ফিরতে চাই না। না না প্রিয়াঙ্কা, এটা বলো না প্লিজ। চলো আমার সাথে। আমি আসলে সব বিষয়ে পজিটিভলি ভাবছি, কিন্তু তোকেও তো আমার বিষয়টা বুঝতে হবে, তাই না? আমি তোমার সমস্যাগুলো বুঝতে পারছি। তুমি জাস্ট আমার সঙ্গে চলো, আমি তোমার সব সমস্যা এক হাতে ম্যানেজ করে দিব। চিট করিস না রূপক, তুই অনার্সটা শেষ কর, ঢাকা শিফট কর, তারপর আমরা দুজন মিলে, আই মিন আমরা আমাদের সুবিধা মতো একটা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, যদি এটা তোমার কমফোর্ট জোন হয় তাহলে আমি নিজেকে ওভাবেই রেডি করবো। আচ্ছা প্রিয়াঙ্কা, একটা কথা জিজ্ঞেস করবো? বল না। তুমি আমার জন্য অপেক্ষা করবে? আচ্ছা, তোকে তো বলাই হয়নি, মুন আমার বড় বোন। ও আচ্ছা, এই জন্যই মুনাপু মাঝে মাঝে তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করতো। যাই হোক, তুই ক্যাম্পাসে ফিরে যা, আর তোর নাম্বার তো আমার কাছে আছেই, আমি নিজে থেকেই তোর সাথে যোগাযোগ করবো। ঠিক আছে, কিন্তু প্রিয়াঙ্কা, আমি কিন্তু একদিনও তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। রূপক, আমি আছি। থাক। ভালো থাক, নিজের খেয়াল রাখিস, আর ক্যাম্পাসের এসব উটকো ঝামেলা থেকে দূরে থাকিস। কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবি না, কথা দে আমাকে। প্লিজ রূপক, নিজের পড়াশোনার দিকটা খেয়াল রাখ। জীবনে এরকম অনেক উথাল পাতাল আসবে, কিন্তু তোর ক্যারিয়ার অনেক ভালো, তুই মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে মন আপুর সাথে যোগাযোগ করবি। ঠিক আছে? ভালো। আচ্ছা। রূপক, আমি তোর জন্য অপেক্ষা করবো।